এক রাতের পানিতে আমাদের গ্রামটা পুরো ডুবে গেল। আমাদের সবই বিপদ, ঘর ভেঙে গিয়েছে, পানিতে শুতে পারছি না। এখন বাজে প্রায় রাত্রে 2:30টার মতো, আর বাইরে এত পানি হচ্ছে, মানে কি বলবো, এখন আকাশ ভাঙা পানি হচ্ছে। দেখো আকাশ ভাঙা পানি হচ্ছে, ছাদের পানি হচ্ছে আমাদের, মানে বাইরে এত প্রবল বৃষ্টি হচ্ছে, মানে বলার বাইরে, বুঝলি তো? একদম মেঘের সব সাদা হয়ে গেছে। আমি রাস্তায় ঘুরে এলাম, তো রাতে তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তাই সকালে ঘুম থেকে উঠে বিরাস আর কল কেটে নিয়ে যাচ্ছিলাম আমাদের গোটা পাড়াটায় কোথায় কেমন পানি দাঁড়িয়েছে সেগুলো ঘুরে দেখতে। দেখো প্রথমেই যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশে জমিগুলো। এই জমিগুলো কিন্তু সব রোয়া হয়ে গিয়েছিল, আর এখন এত পানি হয়েছে রোয়া তো দূরে থাক, কেউ যদি এখানে নামে তাকেও দেখা যাবে না। আর হ্যাঁ, আমাদের পাশের গ্রাম ড্যাঙ্গাপাড়ার কাছে এসে দেখি অনেক লোক এখানে ঘুকা দিয়ে আর খ্যাবলা ফেলে মাছ ধরছে। একেবারে 1 কেজি বলছে, একেবারে 1 কেজি। যাই হোক, ওখান থেকে চলে আসছে আমাদের দক্ষিণ পাড়ায়, আর আমাদের এই পাড়ায় যদি হালকা করে ব্যাঙে প্রস্তাবও করে দেয়, সেই পানিটা বেরোবে, সেটাও রাস্তা পাওয়া যাবে না। কি বলছি স্কুল জানিস? তোমাদের কি বিপদ সরকারকে বলো, তোমাদের কি বিপদ, কি সরকারকে বলো। আমাদের সবই বিপদ, ঘর ভেঙে গিয়েছে, পানিতে শুতে পারছি না। আর হ্যাঁ, আমাদের পাড়ায় যে মেইন ড্রেনটা ছিল সেটা তো কোনোদিনই ছাপ করা হয় না। যখন একটু পানি হয় তখনই সবাই মিলে একসাথে ড্রেনটা ছাপ করার জন্য লেগে যায়। এমডি মিদ্দা এসে গেছি। এমন অবস্থায় গ্রাম তার এটাকে